আসো পরের খবরে। 2002-এর অনলাইন ভোটার তালিকায় নাম নেই, কিন্তু হার্ড কপিতে নাম থাকলে শুনানিতে হাজির হওয়ার প্রয়োজন নেই। জেলা শাসকদের নির্দেশ, সিইও দফতরের এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে 2002-এর অনলাইন ভোটার তালিকাতে নাম নেই, কিন্তু হার্ড কপিতে নাম থাকলে তাদেরকে শুনানিতে হাজির হওয়ার প্রয়োজন নেই। এমনটাই কিন্তু জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের দফতর থেকে, যেখানে 2002-এর অনলাইন যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনলাইনে দেখার ক্ষেত্রে অনেকে গিয়ে সমস্যায় পড়ছেন, কারণ তাদের নাম তারা অনলাইনে দেখতে পাচ্ছেন না, তাদেরকেও ডেকে পাঠানো হচ্ছিল। কিন্তু এবার নির্বাচন কমিশনের তরফ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে যে হার্ড কপিতে যদি কারোর নাম থাকে 2002-এর ভোটার তালিকায়, সেক্ষেত্রে অনলাইনে যদি তাদের নাম না থাকে তাহলে তাদেরকে শুনানিতে ডাকার প্রয়োজন নেই। জেলা শাসকদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছে সিইও দফতরের তরফে। সত্যসুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সত্য, সিইও দফতরের তরফ থেকে জেলা শাসকদের এবার নয়া নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হয়েছে তাতে? যে ভোটারদের 2002-এর যে ভোটার তালিকা অনলাইনে যেটা আপলোড করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে, সেই অনলাইনের 2002-এর ভোটার তালিকায় অনেক ক্ষেত্রেই কিন্তু ভোটারদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না 2002-তে। সেক্ষেত্রে অনেক সময় তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, যেহেতু 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই। সেক্ষেত্রে নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে বিভিন্ন যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন অর্থাৎ জেলা শাসকদের কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছে যে তাদের জেলা শাসকদের যে হার্ড কপি রয়েছে অর্থাৎ 2002-এর যে হার্ড কপি রয়েছে, যে ভোটার তালিকা রয়েছে, সেখানে যদি সেই নির্দিষ্ট ভোটারের নাম থেকে থাকে, কোনো কারণে হয়তো সেটা অনলাইনে আপলোড করা হয়নি বা কিছু অংশ সেখান থেকে বাদ গিয়েছে, তবে কিন্তু সেই ভোটারকে আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই। যদি হার্ড কপিতে তার নাম থেকে থাকে তাহলে সেখান থেকেই তার নাম ম্যাপিং হয়ে যাবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলা শাসককে সিইও দপ্তরের তরফে। ধন্যবাদ সত্য তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।